এভারকেয়ার দেশি বিদেশি চিকিৎসকদের পরামর্শে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। চীন থেকে এসেছে মেডিকেল টিম, সহায়তার আশ্বাস মোদির। খালেদা জিয়াকে ভিভিআইপি মর্যাদা দিল সরকার। শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান, জানালেন সালাউদ্দিন। ফেরার ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস সরকারের। প্লট দুর্নীতির আরেক মামলায় হাসিনার 5 বছর কারাদণ্ড, রেহানার 7, টিউলিপের 2 বছর। দেশের আদালতে প্রথম কোনো ব্রিটিশ এমপির সাজার রায়। নির্বাচনের আগে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টার অভিযোগ এনসিপির। ক্ষমতায় না গিয়েও দাপট দেখাচ্ছে একটি দল, বলছে জামাত। তদন্ত কমিশনের প্রতিবেদনে নাম আসা অভিযুক্তরা পালাতে পারে, আশঙ্কা শহীদ পরিবারের। 1 সপ্তাহের মধ্যে রিপোর্ট প্রকাশের দাবি ভুক্তভোগী জওয়ানদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। দেশি বিদেশি চিকিৎসকদের যুক্ত রেখেই বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম জিয়ার সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের চিকিৎসকদের পরামর্শের পাশাপাশি এবার চীন থেকেও চিকিৎসক প্রতিনিধি দল এসেছে ঢাকায়। পুরো চিকিৎসা প্রক্রিয়া অনলাইনে মনিটরিং করছেন বেগম জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদুর রহমান। রিপোর্ট করছেন সিকান্দার ইমান। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই। এই মুহূর্তে চিকিৎসকদের অগ্রাধিকার দেশেই সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করে তার শারীরিক অবস্থা স্থিতিশীল অবস্থায় ফেরানো। এই মুহূর্তে সারা জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু বলার নেই। ডাক্তাররা ক্লান্তিহীনভাবে চিকিৎসা দিচ্ছেন। এর আগে আমেরিকা, ইংল্যান্ড এবং বাংলাদেশের ডাক্তাররা চিকিৎসায় ছিলেন। এখন চায়নার ডাক্তাররাও ইনভলভ হয়েছেন। সারা দেশের মানুষ এই গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়ার দিক নির্দেশনা কিংবা তার উপস্থিতিকে গভীরভাবে উপলব্ধি করে। ফলে সবাই আমরা মনে করি যে সারা দেশবাসী তার জন্য দোয়া করা দরকার, আর দোয়া করছেন। এভারকেয়ার হাসপাতালে ভর্তির পর পরীক্ষা নিরীক্ষায় বেগম খালেদা জিয়ার ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে। এরপর গত বৃহস্পতিবার থেকে বেগম খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সিসিইউতে চিকিৎসকরা নিবিড়ভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন। তিনি অসুস্থ এবং আমাদের চিকিৎসকরা কাজ করছেন, আপ্রাণ চেষ্টা করছেন। দেশি বিদেশি সমস্ত চিকিৎসকদেরকে যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন এবং আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় গোটা দেশবাসী এই দোয়া করছি যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করে দেন এবং তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন। এদিকে বেগম খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের বক্তব্য ছাড়া অন্য কারো দেয়া তথ্য গণমাধ্যমে প্রচার না করার অনুরোধ করা হয়েছে বিএনপির মিডিয়া সেল থেকে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনেই আছেন আমাদের সহকর্মী হাসনাত জুবায়ের। সরাসরি কথা বলছি তার সঙ্গে। জুবায়ের, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার এই মুহূর্তে তথ্য কি আছে আপনার কাছে? তাছাড়া চিকিৎসকদের পক্ষ থেকে আর কোনো তথ্য কি জানানো হয়েছে? সোমা, যেমনটি জানেন যে গত 23 নভেম্বর থেকে অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার চিকিৎসার জন্য কাজ করছে দেশ বিদেশের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক দল। গত সোমবার চীন থেকে 5 সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় এসেছেন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য। এছাড়াও আমেরিকা এবং লন্ডন থেকে বিশেষজ্ঞ চিকিৎসক সার্বক্ষণিক নজর রাখছেন এবং খবর দিচ্ছেন এবং খালেদা জিয়ার চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য তারা পর্যবেক্ষণ করছেন। যেমনটি জানি যে আসলে যে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সারা দেশের মানুষ, দলমত নির্বিশেষে সারা দেশের মানুষ তার সুস্থতা কামনা করছেন। এখন মধ্যরাত এবং এই মধ্যরাতেও রাজধানী এভারকেয়ার হাসপাতালের সামনে রাজধানী এবং সারা দেশ থেকে বিভিন্ন নেতাকর্মী এবং সাধারণ মানুষ অপেক্ষা করছেন এবং জানার চেষ্টা করছেন যে বেগম খালেদা জিয়ার আসলে এই মুহূর্তে শারীরিক অবস্থা কেমন। বেগম খালেদা জিয়ার জন্য সারা দেশের মানুষ দোয়া প্রার্থনা করছেন, সেটি দলমত নির্বিশেষে। এবং
তার চিকিৎসার জন্য এবং উন্নত চিকিৎসার জন্য রাষ্ট্রীয়ভাবে যতটুকু তার চিকিৎসার জন্য আসলে সারা দেশের মানুষ আসলে প্রার্থনা করছেন এবং তার চিকিৎসার জন্য এবারকের হাসপাতালে একটি বিশেষজ্ঞ দল আজকে চীন থেকে এসেছেন এবং আমরা যতদূর জানি যে লন্ডন থেকে একটি বিশেষজ্ঞ দল তার চিকিৎসার জন্য সার্বক্ষণিক খবর রাখছেন। এবারকের হাসপাতাল থেকে এই ছিল সর্বশেষ তথ্য বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে। জুবাইর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিকিৎসায় সকল ধরনের সহায়তার আশ্বাসও দিয়েছেন মোদী। এক টুইট বার্তায় ভারতীয় প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা জানতে পেরে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। বহু বছর ধরে তিনি বাংলাদেশের জনজীবনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। খালেদা জিয়ার আশু আরোগ্য কামনা করে মোদী চিকিৎসার জন্য ভারতের পক্ষ থেকে সব ধরনের সহায়তারও আশ্বাস দেন। রাত 9:56 এ বার্তা দেন ভারতের প্রধানমন্ত্রী। তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বেরিয়ে যাবার সময় সাংবাদিকরা তারেক রহমানের দেশে ফেরার বিষয় জানতে চাইলে এসব কথা বলেন তিনি। জানান, স্থায়ী কমিটির বৈঠকটি নিয়মিত বৈঠক। রাজনীতি এবং সমসাময়িক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। সালাউদ্দিন আহমেদ জানান, বেগম খালেদা জিয়ার অসুস্থতা এবং চিকিৎসা সম্পর্কে তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন গণমাধ্যমকে জানাবেন। রাত 8টায় শুরু হয়, 10:30 পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। আমাদের এটা রেগুলার মিটিং, স্ট্যান্ডিং কমিটির মিটিং। আমাদের বিভিন্ন বিষয়ে রাজনৈতিক আলোচনা এবং নির্বাচন ভিত্তিক বিভিন্ন আলোচনা, প্রচারের বিভিন্ন কৌশল এগুলো নির্ধারণ করার জন্য আমরা আলোচনা করেছি। তিনি শিগগির চলে আসবেন ইনশাআল্লাহ। আর ভাই, বেগম খালেদা জিয়ার সম্পর্কে কি ভাই কোনো ধরনের আপনাদের ম্যাডামের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে যাবতীয় যা কিছু ইনফরমেশন বা তথ্য আছে ডক্টর জাহিদ সাহেবের কাছে উনি বলবেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তার নিরাপত্তায় SSF নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার ব্যাপারে আইনগত কোনো বাধা থাকলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তার নিরাপত্তা নিশ্চিতেও সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। দুপুরে সচিবালয়ে এসব কথা বলেন আসিফ নজরুল। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নাই। আর যদি কোনো বাধা থেকেও থাকে, এটা অবশ্যই আমরা জানলে ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করব। ওনার নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আর আমার মনে হয় যে আমি নিজে বিশ্বাস করি কোনটা উপযুক্ত সময়, এটা সবচেয়ে ভালোভাবে নির্ধারণের ক্ষমতা ওনার রয়েছে। উনি যেটা উপযুক্ত সময় সেই সময় দেশে আসবেন বলে আমি বিশ্বাস করি। আর সেকেন্ড একটা কথা হচ্ছে যে ধরেন আমাদের অনেকে ধরনের মন্তব্য করে থাকি যে উনি কেন আসছেন না, এই সমস্ত প্রশ্ন তুলি। আমার কাছে এই সমস্ত প্রশ্ন তোলা খুব অরুচিকর মনে হয়। এটা মা ছেলের সম্পর্ক, এখানে কোনো বেগম খালেদা জিয়ার কোনো ইনস্ট্রাকশন আছে কি না, বা এখানে ব্যক্তিগতভাবে তারেক রহমানের কোনো রকম চিন্তা আছে কি না, সেটা তো প্রিজাজ করার বা সেটার ব্যাপারে কমেন্ট করার আমার কাছে রুচিকর মনে হয় না। রাজুকের প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনাকে 5 বছর, শেখ রেহানাকে 7 এবং টিউলিপ সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আরও 14 জন আসামিকে 5 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম এ রায় দেন। রিপোর্ট করছেন নাবিল জাহাঙ্গীর। শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিক সহ 17 জনের বিরুদ্ধে করা দুদকের মামলার রায় ঘিরে সকাল থেকেই আদালতে ছিল বাড়তি নিরাপত্তা। 11:30টায় রায় ঘোষণা শুরু হয়। পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিয়ম বহির্ভূতভাবে ক্ষমতার অপব্যবহার করে শেখ রেহানার 10 কাঠা প্লট বরাদ্দ নেয়া প্রমাণিত হওয়ায় আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় আদালত। আদালত শেখ রেহানাকে 7 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে 6 মাসের জেল। টিউলিপ সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড।
শেখ হাসিনা সহ আরও 14 জন আসামিকে 5 বছর কারাদণ্ড। আদালত বলেন, বাংলাদেশের নাগরিক পৃথিবীর যেখানেই থাকুক আইন অনুযায়ী তার বিচার করতে বাধা নেই। টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের একজন মেম্বার হিসাবে অধিকতর ক্ষমতার অধিকারী হয়ে তাহার খালা শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন, যেহেতু শেখ হাসিনা ইতিপূর্বে তার নিজের নামে এবং তার 2 সন্তানের নামে 3টি প্লট নিয়েছিলেন। সেই জন্য টিউলিপ সিদ্দিকী তার খালাকে এই কথা বলেই প্রভাবিত করেছিলেন যে যেহেতু আপনি 3টি প্লট নিয়েছেন, আমার মা এবং ভাই বোনদেরকেও 3টি প্লট দিতে হবে। এই বিষয়গুলা আমরা গণভবনের কর্মকর্তা কর্মচারী 2 জন সাক্ষী দিয়েছে। আইনের বিধান না থাকায় আইনজীবী নিয়োগের সুযোগ পাননি পলাতক আসামিরা। এছাড়া এই রায়ের বিরুদ্ধে আপিল করতে চাইলেও আত্মসমর্পণ করতে হবে আসামিদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। রাজুকের প্লট জালিয়াতির মামলায় বাংলাদেশের আদালতে সাবেক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের 2 বছরের কারাদণ্ডের ঘটনা গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে যুক্তরাজ্যের গণমাধ্যমগুলো। এই প্রথম ব্রিটিশ কোনো এমপির বিরুদ্ধে রায় দিল বাংলাদেশের আদালত। টিউলিপের অনুপস্থিতিতে বিচার আর কারাদণ্ডের বিষয়ে গুরুত্বারোপ করে হেডলাইন করেছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, বিচারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে গত সপ্তাহে বিবৃতি দিয়েছেন যুক্তরাজ্যের সাবেক আইনমন্ত্রী রবার্ট বাকল্যান্ড, সাবেক ব্রিটিশ অ্যাটর্নি জেনারেল ডমিনিক গ্রেভ, সাবেক ব্রিটিশ ফার্স্ট লেডি চেরি ব্লেয়ার। টিউলিপের আইনজীবীর দাবি, তার মক্কেল বাংলাদেশি নন, তাই আদালতে পেশ করা বাংলাদেশি নাগরিকত্বের সনদ, ভোটার আইডি, ট্যাক্সের নথি সঠিক নয়। বিবিসির প্রতিবেদনে আরও জানানো হয়েছে, বাংলাদেশ যুক্তরাজ্য বন্দি বিনিময় চুক্তি না থাকায় টিউলিপকে ফেরত চাইলে অভিযোগের সুস্পষ্ট প্রমাণ যুক্তরাজ্যের আদালতে পেশ করতে হবে। টিউলিপের কারাদণ্ডের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে রয়টার্স, দ্য সান, দ্য গার্ডিয়ান, দ্য ইন্ডিপেন্ডেন্ট, দ্য আইরিশ টাইমসের মতো বহুল প্রচারিত ব্রিটিশ গণমাধ্যমগুলো। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত বছর শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে ভাগ্নি টিউলিপের দুর্নীতি প্রকাশ্যে চলে আসে। এনে তীব্র সমালোচনার মুখে এবছরের জানুয়ারিতে সিটি মিনিস্টারের পদ ছাড়তে বাধ্য হন লেবার পার্টির নেত্রী টিউলিপ সিদ্দিক। অন্তর্বর্তীকালীন সরকার অনেক অধ্যাদেশ করে যাচ্ছে, যেগুলো পরে সংসদ যাচাই বাছাই করবে। সংসদে পাশ না হলে অধ্যাদেশগুলো বাতিল হয়ে যাবে। একনেক সভা পরবর্তী ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ এসব কথা বলেন। সোমবার আগারগাঁও পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠকে প্রায় 15,384 কোটি টাকা ব্যয়ে 17টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী জানান, জুলাই যোদ্ধাদের যারা কর্মক্ষমতা হারিয়েছে তাদের পরিবারের জন্য মিরপুরে 1344 কোটি টাকা ব্যয়ে 1560টি ফ্ল্যাট বানানোর প্রকল্প অনুমোদন করা হয়েছে। এছাড়া জুলাই শহীদ পরিবারের জন্য 761 কোটি টাকা ব্যয়ে ফ্ল্যাট বানাবে গৃহায়ণ কর্তৃপক্ষ। এছাড়া মেট্রো রেল প্রকল্পে নতুন করে বাড়ানো ব্যয় কমানোর পরও 477 কোটি থাকছে। এছাড়া তালিকায় থাকা সচিবালয়ে 21 তলা ভবনের প্রকল্প পুনর্মূল্যায়নের জন্য ফেরত পাঠিয়েছে একনেক। এছাড়া ভ্যান্ডেল লক প্রযুক্তি আমদানি, বিদেশি পরামর্শক নির্ভর টেকনিক্যাল প্রকল্পের বিরোধিতাও করেছেন পরিকল্পনা উপদেষ্টা। এছাড়া সোনাগাজীতে 1818 কোটি টাকা ব্যয়ে 220 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের একটি প্রকল্পও হাতে রয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন কোরিয়া ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি KMCর প্রেসিডেন্ট চ্যাং ওন শ্যাম। রাষ্ট্র অতিথি ভবন যমুনায় চ্যাং ওন শ্যামকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা। সাক্ষাতে উভয় পক্ষ উন্নয়ন সহযোগিতা, বিনিয়োগ, দক্ষতা প্রশিক্ষণ, বাংলাদেশের LDC অবস্থান থেকে উত্তরণের পথ সুগম করতে সমর্থন চান। বাংলাদেশের চলমান সংস্কার উদ্যোগের প্রতি KMCর সমর্থন পুনর্ব্যক্ত করেন সংস্থাটির প্রেসিডেন্ট। সরকারের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে উৎপাদন এবং বাণিজ্যে বাংলাদেশকে দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদার হিসেবে দেখার জন্য কোরিয়ান বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। ভাষা প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে জনগণ কেন্দ্রিক সহযোগিতার উপর জোর দেন তিনি। কোরিয়ায় শিক্ষা, প্রশিক্ষণ, কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বাংলাদেশে কোরিয়ান ভাষা প্রোগ্রাম সম্প্রসারণেরও আহ্বান জানিয়েছেন তিনি।
নির্বাচনের আগে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আরব আমিরাতে কারারুদ্ধ প্রবাসীদের মুক্তি উপলক্ষে শোকরানা এবং দোয়া অনুষ্ঠানে তিনি সব কথা বলেন গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের যেদিকে যাবার কথা সেখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে কেউ কেউ। একটি পক্ষ প্রকাশ্যে, অন্য পক্ষ গোপনে সংস্কারের বিপক্ষে। এজন্যই সংস্কার নিয়ে প্রত্যাশিত জায়গায় পৌঁছানো যায়নি বলে তিনি মন্তব্য করেন। বলেন আগামী নির্বাচন শুধু সরকার পরিবর্তনের জন্য নয়, দেশ পরিবর্তনের জন্য। গণ অভ্যুত্থানের ফসল সবাই ভোগ করলেও শহীদ এবং আহতদের দায়িত্ব শুধু এনসিপির ওপর চাপানো হয় বলে অভিযোগ করেছেন তিনি। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি জানান, অনেকেই বলছেন রাষ্ট্রের নিরাপত্তা নেই। স্বাধীন বাংলাদেশি নিরাপত্তার অন্তরায় কারা, এটি জনগণের সামনে উন্মোচন করা দরকার। বেগম জিয়ার বর্তমান পরিস্থিতির জন্য শেখ হাসিনা এবং জাতীয় পার্টিকে দায়ী করে বলেছেন জামাত এবং বিএনপিকেও এ বিষয়ে এক অবস্থান নিতে হবে। সামনে নির্বাচনের আগে নানা ধরনের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে এবং আমরা যে সংস্কার কার্যক্রম শুরু করেছিলাম, সংস্কারের অগ্রযাত্রা শুরু করেছিলাম, সেটাকে নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। একটি দল প্রকাশ্যে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, আরেকটি দল গোপনে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে। ফলে এই কারণে কিন্তু আমরা সংস্কার নিয়ে একটা সমঝোতায় আসলে পৌঁছাতে পারি নাই। খালেদা জিয়ার যে পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতির জন্য কিন্তু শেখ হাসিনা দায়ী, এই পরিস্থিতির জন্য জাতীয় পার্টি দায়ী। এই জন্য শেখ হাসিনার বিষয়ে যে আমাদের অবস্থান, বিএনপি এবং জামায়াত ইসলামীকে জাতীয় পার্টি সম্পর্কে একই অবস্থান নিতে হবে। এখানে কোনো কুসুম কুসুম প্রেম চলবে না। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় না গিয়ে দাপট দেখাচ্ছে একটি দল, প্রশাসনিক কু করার ষড়যন্ত্র করছেন তারা। খুলনায় 8 দলের সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশে জোটের অন্য নেতারা বলেছেন, একটি দলকে 20 নম্বর সিগন্যাল দিয়েছে জনতা। নির্বাচন পেছানোর ষড়যন্ত্র সম্পর্ক তারা হুঁশিয়ারি করে দিয়েছেন। খুলনা থেকে আতিয়ার পারভেজের পাঠানো রিপোর্টটি দেখুন। জুলাই সনদের আইনি ভিত্তি ও লেভেল প্লেইং ফিল্ড বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে সোমবার খুলনার শিববাড়ি মোড়ে 8 দলের সমাবেশে সকাল থেকেই মিছিল নিয়ে বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা সমাবেশ স্থলে জড়ো হয়। 8 দলের শীর্ষ নেতারা সমাবেশে বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়া 72-এর সংবিধানের বিপক্ষে ছিলেন, কিন্তু তাদের অনুসারীরা তা রক্ষা করতে চায়। বাংলাদেশের প্রথম দুঃশাসনের পর জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় এসে ওই সংবিধানকে তিনি আমূল পরিবর্তন করে দিয়েছিলেন। এখন যদি কেউ 72-এর সংবিধানের কথা বলেন, কার্যত তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের বিরুদ্ধে অবস্থান নেবেন। আগামী নির্বাচনে চলে বলে কৌশলে কেউ কেউ আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল বুনছেন। জনগণ ভোট দেওক না দেওক, ক্ষমতায় আমাদেরকে যেতে হবে। সভাপতির বক্তব্যে চরমোনাই পীর বলেন, একটি দলের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে, এখন ফেব্রুয়ারি নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে, এখন নির্বাচনকে পিছনে নেওয়ার জন্য আপনারাই ষড়যন্ত্র করতেছে। এই সিগন্যাল কিন্তু আমাদের কাছে এসে গেছে। সমাবেশে হেফাজতে ইসলামের মামুনুল হক বলেন, যারা গণভোটে না ভোটের ক্যাম্পেইন করবে তারা ফ্যাসিবাদের দোসর। পিআর পদ্ধতিতে নির্বাচন ও গণভোট জাতীয় নির্বাচনের আগে বাস্তবায়ন সহ 5 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে খুলনার 8 দলের সমাবেশ থেকে। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা। বিডিআর হত্যাকাণ্ডে গঠিত স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন আগামী 7 কর্মদিবসের মধ্যে জনসম্মুখে প্রকাশ করতে হবে। তা না হলে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে আবারও আন্দোলনে যাবার হুঁশিয়ারি ভুক্তভোগী বিডিআর জওয়ান এবং তাদের পরিবারের সদস্যদের। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিডিআর কল্যাণ পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে দাবি করা হয়, পিলখানায় বিডিআর বিদ্রোহ নয়, হয়েছে হত্যাকাণ্ডের মহাপরিকল্পনা। হত্যাযজ্ঞে প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে তারা বলেন, বিদ্রোহী নন, ষড়যন্ত্রের শিকার হয়েছেন তারা। প্রধান উপদেষ্টাকে এই বিষয়ে একটি সমাধান করতে আহ্বান জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয়, যারা প্রকৃতভাবে দায়ী
তাদের বিরুদ্ধে নতুন করে নিরপেক্ষ বিচারিক প্রক্রিয়া শুরু করতে হবে। সাজানো তদন্ত, মিথ্যে সাক্ষ্যের অভিযোগে দণ্ডিত, নির্দোষ এবং অভিযুক্ত দাবি করে কারাভোগী বিডিআর জওয়ানদের মুক্তি, চাকরিতে পুনর্বহাল, ক্ষতিপূরণ দ্রুত নিশ্চিতের দাবিও জানিয়েছে বিডিআর কল্যাণ পরিষদ। আমাদের নিরপরাধ সকল বিডিআর বাদীকে আপনারা মুক্তি দিতে দান করুন। এই ব্যাপারে এখন শহীদ পরিবার পর্যন্ত আপনাদের সাথে আমাদের সাথে একমত হয়েছে। ইতিপূর্বে আপনারা বলেছেন শহীদ পরিবারের চাপ আছে, শহীদ পরিবারের চাপ আছে। এখন শহীদ পরিবারের কোনো চাপ নেই। ইনশাআল্লাহ আগামী কোর্টে আমরা চাই আমাদের সকল বিডিআর সদস্যকে আপনারা মুক্তি দিবেন। তদন্ত রিপোর্ট প্রকাশ করে আপনাকে স্বচ্ছতা পরিচয় দিবেন। আর না হয় আমরা পুরো বাংলাদেশ 7 দিন পরে পুরো বাংলাদেশ আমরা আবার সকল ক্ষতিগ্রস্ত পরিবার, জেলবন্দী পরিবার, সকল প্রকার ভুক্তভোগী পরিবার এবং শহীদ পরিবার এবং ছাত্র এবং জনতাকে নিয়ে আমরা আন্দোলনে নামবো। জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে বিটিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কর্মকর্তাদের নাম প্রকাশ, তাদের বিচার কাজ শুরু করার দাবি জানিয়েছেন শহীদ পরিবারের সন্তানরা। দ্রুত বিচার শুরু করা না গেলে অভিযুক্তরা গা ঢাকা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। রিপোর্ট করছেন মোবাশ্বির আহমেদ। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানার বিডিআর সদর দপ্তরের নৃশংস হত্যাকাণ্ডে নিহত হন 57 জন সেনা কর্মকর্তা। ঘটনার 16 বছর পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন টানা 11 মাস তদন্ত করে নৃশংস এই হত্যাকাণ্ডের প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে জমা দেয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। প্রতিবেদনের নেপথ্যে বিভিন্ন তথ্য ও মতামত জানাতে সোমবার সকালে সংবাদ সম্মেলন করে বিডিআর হত্যাকাণ্ডের শহীদ পরিবারের সদস্যরা। জানান, মামলার ট্রায়াল প্রসেস দ্রুত শুরু করতে হবে, নইলে অভিযুক্তদের পালিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে। সরকারের কাছে জমা দেওয়া রিপোর্ট দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবিও জানান তারা। কালকের প্রেস কনফারেন্সের পরে আপনারা শুনেছেন 2009 সালে কারা আসল ভিকটিম আর কারা এখানে এই ম্যাসাকারটা করেছে। আপনাদের এটা জাতির সামনে স্পষ্ট করে তুলে ধরতে হবে। যত দ্রুত সম্ভব সকল ব্যক্তিবর্গ, সামরিক এবং বেসামরিক, সকলকে যেন অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয় এবং তাদের যেন অ্যারেস্ট হয়। যত দিন যাবে, যদি কিনা রিপোর্টটা পাবলিক না হয়, আমরা আশঙ্কা করি যে যেই সমস্ত মানুষের নাম এসছে তারা ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। জুলাই গণহত্যার আগে বিডিআর হত্যাকাণ্ড হাসিনা সরকারের অন্য আরেকটি নৃশংস পরিকল্পনা ছিল উল্লেখ করে বিডিআর হত্যাকাণ্ডের প্রতিবেদনে আওয়ামী লীগের নাম আসায় দলটিকে নিষিদ্ধ করার দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে। এই বিচার প্রথম আমাদের দেশের মীর জাফর দিয়ে শুরু করতে হবে। যে সেনাবাহিনীর কর্মকর্তারা আমাদের বাবাদের সাথে 57 জন অফিসারদের সাথে বেইমানি করেছে, তাদের বিচার এর আওতায় নিয়ে আসতেই হবে। আমরা সাক্ষী দিতে গিয়েও বাধার সম্মুখীন হয়েছি। সাক্ষী দেওয়ার কারণে পর্যন্ত আমাদেরকে এখনো হুমকি দেওয়া হচ্ছে। আপনারা দয়া করে আমাদের নিরাপত্তাটা নিশ্চিত করার জন্য যা করা প্রয়োজন আমরা হাত জোড় করে আপনাদের কাছে সেটি চাচ্ছি। আওয়ামী লীগ যেহেতু এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, আমরা দাবি জানাবো আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ করা হয়। এটি আওয়ামী লীগের জুলাইয়ের আগে এই দেশের সবচেয়ে বড় অপরাধ। ভারতের স্বার্থ রক্ষায় দেশের যেসব সেনা সদস্য দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাদের বিচার দ্রুত কার্যকর না হলে আবারও পিলখানার মতো ঘটনা ঘটতে পারে বলে শঙ্কা শহীদ পরিবারের সন্তানদের। মোবাশ্বির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করেছে বীর মুক্তিযোদ্ধা আহসানুল্লাহ স্মৃতি সংসদ। সোমবার আহসানুল্লাহ স্মৃতি সংসদের কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা মরহুম আহসানুল্লাহর ছোট ছেলে, সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ সাকিব হাসানের তত্ত্বাবধানে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত সবাই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনা করা হয়। রোড ক্র্যাশ বা সড়ক দুর্ঘটনার কারণে প্রতিদিন দেশে গড়ে প্রায় 88 জন মানুষ অকালে প্রাণ হারাচ্ছেন। এসব দুর্ঘটনায় প্রতি বছর আর্থিক ক্ষতির পরিমাণ $25 বিলিয়ন। এমন তথ্য উঠে এসেছে টেকসই উন্নয়নে সড়ক নিরাপত্তা আইন বিষয়ক এক সেমিনারে। রাজধানীর সেডাপ মিলনায়তনে সোমবার এই আলোচনায় গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের কান্ট্রি কোঅর্ডিনেটর ডক্টর শরীফুল আলম এ তথ্য জানিয়েছেন। সড়ক দুর্ঘটনার এই ভয়াবহতা থেকে সুরক্ষায় দ্রুততম সময়ের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন তৈরি জরুরি বলে জানিয়েছেন আলোচকরা। অনুষ্ঠানে বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ জানান, প্রচলিত আইনের দুর্বলতা না দেখে বিদ্যমান আইনের প্রয়োগ এবং জনসচেতনতা জরুরি।
তার দাবি, একজন চালক প্রতিদিন যে কর্মঘণ্টা গাড়ি চালানোর কথা তার চেয়ে অনেক বেশি সময় কাজ করে থাকেন। এতে মালিক শ্রমিক লাভবান হলেও দুর্ঘটনায় বলি হচ্ছেন সাধারণ জনতা। অনুষ্ঠানে হাইওয়ে পুলিশের প্রতিনিধি হাবিবুর রহমান ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মতো অন্যান্য সড়ককেও সিসিটিভির আওতায় আনার উপর জোর দেন। নিয়োগ বিধির দাবিতে এবার পূর্ণ দিবস কর্মবিরতিতে যাচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ৩৩,০০০ কর্মী। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে জানিয়েছেন তারা কাল মঙ্গলবার কাজে যোগ না দিয়ে নিজ নিজ উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে অবস্থান করবেন সবাই। এছাড়া ৬ থেকে ১১ ডিসেম্বর পরিবার পরিকল্পনা সেবা এবং প্রচার সপ্তাহ বর্জনের ঘোষণাও দিয়েছেন তারা। সংবাদ সম্মেলনে পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিদর্শক, সহকারীদের ন্যায্য এবং যৌক্তিক দাবি নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়। দাবি না মানলে ধারাবাহিকভাবে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে সংবাদ সম্মেলনে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। এভারকেয়ার দেশি বিদেশি চিকিৎসকদের পরামর্শে বেগম জিয়ার চিকিৎসা চলছে। চীন থেকে এসেছে মেডিকেল টিম, সহায়তার আশ্বাস মোদির। বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি মর্যাদা দিল সরকার। শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান, জানালেন সালাউদ্দিন। ফেরার ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস সরকারের। প্লট দুর্নীতির আরেক মামলায় হাসিনায় ৫ বছর কারাদণ্ড, রেহানায় ৭, টিলিপের ২ বছর। দেশের আদালতে প্রথম কোনো ব্রিটিশ এমপির সাজার রায়। নির্বাচনের আগে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টার অভিযোগ এনসিপির। ক্ষমতায় না গিয়েও দাপট দেখাচ্ছে একটি দল, বলছে জামাত। তদন্ত কমিশনের প্রতিবেদনে নাম আসা অভিযুক্তরা পালাতে পারে আশঙ্কা শহীদ পরিবারের। ১ সপ্তাহের মধ্যে রিপোর্ট প্রকাশের দাবি ভুক্তভোগী জওয়ানদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/বাংলাভিশন নিউজ সাবস্ক্রাইব করুন, youtube.com/বাংলাভিশন নিউজের সঙ্গে থাকায় ধন্যবাদ।